অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন। আরও জানাতে এই বিষয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। আমরা যতদূর জেনেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মৃত্যুবরণ করেছেন, এই বিষয়টি একটু বিস্তারিত জানাবেন। দৃষ্টি কিছুক্ষণ আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ল্যাবের হাসপাতালে এসেছেন এবং উপদেষ্টা হাসান আরিফের মরদেহ তিনি এখানে এসেছেন। জানেন যে প্রধান উপদেষ্টা তিনি D8 সম্মেলনে অংশ নিতে মিশরে ছিলেন। তো আজকে সরাসরি তিনি বাংলাদেশে অবতরণ করার পরে সরাসরি তিনি এয়ারপোর্ট থেকে ল্যাবের হাসপাতালে এসেছেন হাসান আরিফের মরদেহ দেখার জন্য। এবং আপনাকে জানিয়ে রাখি যে ল্যাবের হাসপাতালে যে মিডিয়া ম্যানেজার রয়েছে তিনি আমাদের জানিয়েছেন যে মূলত বিকেল 3টার দিকে হাসান আরিফকে এই ল্যাবের হাসপাতালে নিয়ে আসা হয় এবং 3:35 দিকে ল্যাবের হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং ল্যাবের হাসপাতালে যে মিডিয়া ম্যানেজার তিনি বলছেন যে মূলত উপদেষ্টা হাসান আরিফকে তারা মৃত অবস্থাতেই পেয়েছিলেন এবং কার্ডিয়াক পালমোনারি ফেলোরের কারণে মূলত উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু হয়েছে বলে এই ল্যাবেইড হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে। এবং দৃষ্টি আপনাকে জানিয়ে রাখি যে উপদেষ্টা হাসান আরিফের জানাজা আজ বাদ এশা ধানমন্ডির 7 নম্বর বায়তুল আমান মসজিদ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। দৃষ্টি আপনাকে জানিয়ে রাখি যে একসময় বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন হাসান আরিফ। একই সাথে তিনি ফখরুদ্দিন এর যে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার ছিল সেই সরকারের কিন্তু তিনি একজন উপদেষ্টা ছিলেন। বর্তমানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো এই দায়িত্ব পালনরত অবস্থায় আজকে তিনি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য এবং তার শুভানুধ্যায়ী সবাই কিন্তু এই ল্যাবের হাসপাতালে এসেছেন, ভিড় করেছেন। তবে তার দাফন কোথায় হবে এখন পর্যন্ত কিন্তু সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। যতটুকু আমরা খবর পাচ্ছি যে উপদেষ্টা হাসান আরিফের এক সন্তান দেশের বাইরে রয়েছে। তিনি যখন দেশে আসবেন তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে যে আসলে উপদেষ্টা হাসান আরিফকে কোথায় এবং কবে দাফন করা হবে। তবে উপদেষ্টা হাসান আরিফ তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি দায়িত্ব পালন করছিলেন। কিছুক্ষণ আগে জামাতের আমির তিনি এখানে এসেছিলেন। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সেই সংস্কার কার্যক্রমে কোনো ব্যাহত হবে না বলে তিনি প্রত্যাশা করেছেন এবং তিনি বলছেন যে উপদেষ্টা হাসান আরিফের মতো যোগ্য একজন ব্যক্তি হয়তো বা এই মন্ত্রণালয়ের দায়িত্বে অথবা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাবেন। তো দৃষ্টি প্রধান উপদেষ্টা ল্যাবের হাসপাতালে এসেছেন। তিনি উপদেষ্টা হাসান আরিফের মরদেহ দেখার জন্য এখানে এসেছেন এবং তিনি মূলত আজকে মিশর থেকে বাংলাদেশে অবতরণ করেছেন। সরাসরি তিনি বিমানবন্দর থেকে ল্যাবের হাসপাতালে এসেছেন। দৃষ্টি মূলত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ল্যাবের হাসপাতাল থেকে। জি প্রিন্স, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা ফিরবো আবারও প্রয়োজনে আপনার কাছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।